এজন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহু আকবার বলেন। শোনো পৃথিবীর মুমিনারা, ওয়ালা তাকুনু, খবরদার তোমরা তাদের মতো হইও না। কে বলছেন? মুমিনেরা, তোমরা তাদের মতো হইও না কাল্লাযীনা নাসুল্লাহ, যারা পৃথিবীতে আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহ বলেন ফাআনসাহুম আনফুসাহুম, আসলে ওরা আল্লাহকে ভুলে নাই, ওরা নিজে আত্মভোলা হয়ে গেছে। যারা আল্লাহকে ভুলে গেছে ওরা আল্লাহকে ভুলে নাই, নিজের ভালো নিজে ভুলে গেছে। ঠিক কি না? কারণ তারা আল্লাহর ইবাদত না করলে আল্লাহর কোনো ক্ষতি নাই। ক্ষতিটা কার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন যখন ফজরের সময় ওঠে, যখন 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে, কি নামাজ, তখন আল্লাহ পাক এই ব্যক্তির প্রতি এত খুশি হয়ে যান, সাত আসমান জমিন ওয়া মা ফিহা, এর মধ্যে যা কিছু আছে এই সব সম্পদ একদিকে দিলে এর চাইতে আল্লাহর কাছে বেশি দামি ইবাদত হলো মুমিনের ফজরের 2 রাকাত সুন্নতের দাম। তার মানে হলো কোন মুমিন যখন ফজরের সময় 2 রাকাত সুন্নত নামাজ যখন সে পড়তে পারল না, তার মানে হলো সাত আসমান জমিনের চাইতে দামি দৌলত হাতের মধ্যে পাওয়ার পরেও কপাল পোড়া ব্যক্তি এটাকে নিতে পারল না। সুন্নতের দাম যদি তো বেশি হয়, ফরজেরটা তার চেয়ে কম না বেশি? কাজেই নামাজ না পড়ার অর্থ হলো আপনি আল্লাহকে ঠকেন নাই, আপনি নিজেকে নিজে ঠকিয়েছেন। ঠিক কি না? মুয়াজ্জিন সাহেব সতর্ক করলেন, এই বোর্ডের তারে সমস্যা আছে, কেউ হাত দিবেন না। এখন কেউ যদি বাহাদুরি করে হাত দেয়, যা হয় হবে, হাত দিই। বলুন ক্ষতি কি বিদ্যুতের হবে না যে হাত দিবে তার? কাজে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, মুমিন তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। ফাআনসাহুম আনফুসাহুম, যারা আল্লাহকে ভুলে গেছে ওরা আল্লাহকে ভুলে নাই, ওরা নিজের ভালো নিজে ভুলে গেছে। উলাইকা হুমুল ফাসিকুন, আর তারাই হচ্ছে পাপিষ্ঠ, তারা হচ্ছে গুনাহগার। কাজেই আল্লাহ পাক বলেছেন তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। কাজে আল্লাহকে ভুলে গেলে চলবে? ইবাদত করলে লাভ কার? কাজেই মুআজ্জাজ হাজিরিন, জীবনের মূল লক্ষ্য, পৃথিবীতে আসার মূল লক্ষ্য আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত যদি করি এটা আমার, এটা কার? আর আল্লাহর ইবাদত বাদ দিয়ে দুনিয়ার যত কাজ আছে, যা কিছু করি, এগুলো সবার পরিবারের। এগুলো ছেলে ভাগ পাবে, মেয়ে ভাগ পাবে, স্ত্রী ভাগ পাবে, কিন্তু আমি আল্লাহর জন্য যে ইবাদত করি এইটা আমার। এটা কি? কাজী মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কোরআনে একটি দর্শন, একটি ফিলোসফি এই দুনিয়ার ব্যাপারে আল্লাহ পাক বলছেন। দেখুন, আমরা জীবনে অনেক সময়, শেষ সময় কোনো কাজ করার পরে আমরা অনেক সময় আফসোস করি, ইস আগে যদি জানতাম, এই যে আগে যদি জানতাম তাহলে এই কষ্ট করতাম না, এইটা করতাম না, অমুকের টাকা হাওলাত দিতাম না, আগে যদি জানতাম তাহলে স্ত্রীকে এত গহনা কিনে দিতাম না, ছেলের জন্য তো কষ্ট করতাম না। এরকম আমরা বলি কি বলি না? এই বুঝগুলো আসে সবার শেষে, ঠিক কি না? আল্লাহ পাক তিনি তো রব, তিনি তো সব কিছু জানেন। আল্লাহ পাক এই দুনিয়ার ব্যাপারে দর্শন, দুনিয়ার ফিলোসফির ব্যাপারে আল্লাহ পাক বলেন, এই দুনিয়া হচ্ছে জাস্ট একটা ধোঁকা। দুনিয়া কি? ছেলে বলেন, মেয়ে বলেন, ভাই বলেন, স্ত্রী বলেন, সবাই স্বার্থবাদী, কেউ কারো না। স্বার্থ আছে তো আপনার দাম আছে, ঠিক কি না? যেমন আমাদের ঘরে যাদের সন্তান আছে, আমরা তাদের জন্য নিবেদিত প্রাণ, নিজের খাওয়ার চাইতে ওদেরকে খাওয়াইতে বেশি প্রাউড ফিল করি, নিজের কাছে ভালো লাগে, ঠিক কি না? এবং ওদের কাছেও আমরা হচ্ছি তাদের আশা ভরসা। সন্তানের কাছে তার বাপ মা হচ্ছে একটা ভরসা। বাপ আছে বলেই তার খাবারের টেনশন নেই, বাপ আছে বলেই তার রুম ভাড়ার কোনো টেনশন নেই, ঠিক কি না? জীবনের এবং এই দুনিয়ার চরম বাস্তবতা হচ্ছে এই, আপনি যখন বৃদ্ধে কালে সন্ধিক্ষণে যখন মৃত্যুর শয্যায় শায়িত হবেন,
তখন এই ছেলের বউ, স্ত্রী, ওরা তখন আপনাকে সবচেয়ে ভারী এবং বোঝা মনে করবে। কথা বলে, যদি আপনি বার্ধক্য জীবনে বিছানায় পড়েন, যদি আপনার একটু খেদমত প্রয়োজন হয়, যদি আপনাকে একটু টানাহাসরা করতে হয়, তাহলে এই পরিবারের কাছে আপনি এখন বোঝা। এবং ঘরে যত আসবাবপত্র আছে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি ভারী এবং পরিত্যক্ত সম্পদ মনে করা হবে আপনাকে। বলেন সত্য না অসত্য? কাজে আল্লাহ পাক বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া একটা ধোঁকা। কাজী মুমিন, তোমার বোঝা উচিত তোমার আপন তুমি নিজে। কথা বলেন ঠিক কি না? আজকে মৃত্যুবরণ করলে আপনি যদি বিপদে পড়েন, ওয়াল্লাহি একটা নেকির জন্য ছেলে বলেন, স্ত্রী বলেন, মেয়ে বলেন, মা বাবা বলেন, কাউকে ডানে বামে খুঁজে পাবেন না। এই যে করোনাকালীন সময় আমাদের জন্য বড় একটা শিক্ষণীয় বিষয় ছিল যে বিভিন্ন হসপিটাল থেকে মৃত্যুবরণ করা ব্যক্তিদের স্বজনদেরকে ফোন দেওয়া হয়েছে, আপনার বাবা মারা গিয়েছে, লাশটা নিয়ে যান। বলে আপনারা যা পারেন করেন, আমার আসার সুযোগ নেই। এগুলো সত্য না অসত্য? বৃদ্ধাশ্রমে যখন অসংখ্য পিতামাতা মারা যায়, কর্তৃপক্ষ সন্তানদেরকে ফোন দিলে বলে আমার সময় নেই, আপনারা যা পারেন করেন। সত্য না অসত্য? এটা যদি হয় দুনিয়ার চিত্র, তাহলে আখিরাতে কি হতে পারে? আমি একটি আর্টিকেলে প্রবন্ধে পড়েছিলাম এরকম, জাপানের সুনামিতে গ্রাম অঞ্চলে যখন প্লাবিত হচ্ছিল, তখন একজন ব্যক্তি তিনি তার অভিজ্ঞতার বর্ণনা দিচ্ছিলেন লেখনের মাধ্যমে এইভাবে যে আমাদের বাড়িঘর যখন ডুবে যাচ্ছিল, তখন আমি, আমার স্ত্রী এবং আমার ছোট্ট সন্তান 5-7 বছরের মেয়ে, আমরা আশ্রয় নিলাম ঘরের চালের উপর। ক্রমাগতভাবে যখন পানি বাড়ছিল, এক পর্যায়ে আমার স্ত্রী আমাকে বলছিল, আমার স্বামী, আমার যা হয় হোক, আপনি আমার বাচ্চাকে ভালো করে ধরে রাখেন। ভদ্রলোক লেখেন যে পানি বাড়তে বাড়তে এমন হয়ে গেল যে আমাদের পায়ের নিচ থেকে ঘরের চালটা আলাদা হতে লাগলো, কারণ পানি এখন গলা ছাড়িয়ে মাথার নিকটবর্তী। পা ছাদ থেকে আলাদা হয়ে যাচ্ছি। আমার বিবি আমাকে বলে, স্বামী, আমার যা হয় হোক, আপনি বাচ্চাকে ধরে রাখেন। ভদ্রলোক লেখেন পানির এক ধাক্কায় চোখের সামনে আমার বিবিকে পানি দূরে নিয়ে চলে গেল। এখন আমি আর আমার মেয়ে আছি। কিছুক্ষণ পরে পানি যখন আরো বেড়ে গেল, ছাদের উপরে থাকা আমার জন্য সম্ভব হচ্ছিল না। এক পর্যায়ে পা যখন আলাদা হয়ে গেল, মেয়েকে নিয়ে আমি সাঁতরাচ্ছি, মেয়ে আমার পিঠে আমার গলা ধরেছে। এক পর্যায়ে আমি সাঁতরাইতে সাঁতরাইতে যখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছিল, তখন আমি এক পর্যায়ে নিজেকে বাঁচানোর জন্য মেয়েকে ছোটানোর চেষ্টা করি, আর মেয়ে শক্ত করে বাঁচার জন্য আরো শক্ত করে আমার গলা ধরে। মেয়ে কি করে? আমি ছুটানোর চেষ্টা করি, মেয়ে আরো শক্ত করে ধরে। এমন এক পর্যায়ে যখন আমি আমার নিঃশ্বাস নিতে পারছিলাম না, তখন বাধ্য হয়ে নিজের জীবন বাঁচানোর জন্য আমি আমার মেয়ের হাতের মধ্যে আমি কামড় বসিয়ে দিয়েছি। হাতে কামড় দিয়ে মেয়েকে ছড়িয়ে পানির মধ্যে ছেড়ে দিয়েছি। মেয়ে চোখের সামনে তলিয়ে গেল, আর আমি সাঁতার কেটে আল্লাহ পাক কোনোভাবে আমাকে সুস্থ রেখেছেন, জীবিত রেখেছেন। এটাই হচ্ছে জীবনের চরম বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? পিপিলিকার গর্তে যখন বৃষ্টিকালীন সময় বৃষ্টির পানি প্রবেশ করে, তখন পিপিলিকা চেষ্টা করে তার গর্ত থেকে ডিমগুলো নিয়ে বের হতে, কিন্তু পানির তীব্রতা স্রোত যখন বেশি হয়, তখন পিপিলিকা তার ডিমের আশা ছেড়ে দিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য একা একা বের হয়। ঠিক কি না? কাজে আল্লাহ পাক বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া হচ্ছে ধোঁকা। কাজেই তোমার উচিত তুমি তোমার নিজের জন্য কি নিয়েছ। কাজে আমাদের নিজের ফিকির করা দরকার আছে কি নেই? যারা রিক্সা চালায় শুধু নিজের জন্য না পরিবারের জন্য? যারা কাজকর্ম করি আমরা এই কাজগুলো কি শুধু নিজের জন্য করি না পরিবারের জন্য করি? পরিবারের জন্য 4 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা বিরতিহীন যদি কর্ম করতে পারি, নিজের জন্য কিছু করা দরকার আছে কি নেই? আল্লাহ পাক আমাদেরকে নিজের জন্য কিছু করার, আখিরাতের ফিকির করে, আখিরাতের বিশ্বাস আমাদের আছে তো? যদি বিশ্বাস না থাকে তাহলে তো বলে আর কোনো লাভ হবে না। আর যদি বিশ্বাস থাকে, যদি আমরা আসলেই বিশ্বাস করি যে আমাদেরকে মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, হিসাব দেওয়া লাগবে,
তাহলে সেই দিনকে ভয় করে আমরা যেন নিজের ভালো নিজে বুঝে আমরা যেন আল্লাহর দিকে এগিয়ে আসি। আল্লাহ পাক তৌফিক দান করুন। সময় সংক্ষেপ, ইনশাআল্লাহ আজিজ আমরা বাকি আলোচনা আগামী জুমার দিনগুলোতে করার চেষ্টা করব। আল্লাহ পাক সেই পর্যন্ত তৌফিক দান করুন বলে আমিন। আপনাদের জ্ঞাতার্থে একটি ঘোষণা, একটি বিশেষ বিষয় জানাইতে চাই। সেটি হচ্ছে এই, আপনারা অবগত আছেন যে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, তাবলিগ জামাতের মতো একটি দ্বীনি কাজের মধ্যে দলাদলি হয়ে গিয়েছে এবং এই কাজের আঞ্জাম দিতে গিয়ে দুটি দলে বিভক্ত হয়ে এখন আমরা মারামারি পর্যন্ত, খুনাখুনি পর্যন্ত চলে গিয়েছি। কথা বলেন ঠিক কি না? এটা চরম দুঃখজনক। আল্লাহ পাক আমাদের সকলকে এই বিষয়টি বোঝার তৌফিক দান করুন। আল্লাহ কোরআনে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা মুমিনেরা তারা হচ্ছে কাফিরদের ক্ষেত্রে কঠোর, আর রুহামাউ বাইনাহুম একে অপরের প্রতি তারা ভীষণ দয়াশীল, ভীষণ। মুমিন তো সেই ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালিমাল মুসলিমুনা ফাবিলিসানিহি ফাবিয়াদিহি। মুমিন তো সেই ব্যক্তি যার জবান এবং হাত দ্বারা আরেক মুমিন ভাই নিরাপত্তা লাভ করে। মুমিন তো সেই জাতি যে ব্যক্তি নিজের উপরে তার আরেক ভাইকে পায়রুটি দেয়। কথা বলেন ঠিক কি না? কারণ এই বিষয়ে বলতে গেলে আরও ঘন্টা চলে যাবে। তো যাই হোক, যেটা বলছিলাম, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদেরকে সমাজ বুঝ দান করেন বলে আমিন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه تعظيما ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت پڑھی بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর পাখি হলে উড়ে যেতাম ওই মদিনার পথে যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি صلوا عليه. مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے بلاغ العلا بکمالہ کشف الدجى بجمالہ صلوا علیہ. محبت একটু আল্লাহ জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা محبت لا إله إلا الله আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার সম্মানিত মুসল্লি ভাইয়েরা, বাবার বয়সী মুরব্বী বাবাজিরা, আমরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি কালিমাতুশ শুকুর ও সুজুদ পেশ করছি যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে সপ্তাহের সর্বোত্তম দিন জুমার দিনে এই পৃথিবীর সর্বোচ্চ সম্মানিত স্থান আল্লাহ তাআলার ঘর মসজিদে যে আল্লাহ পাক জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার সুযোগ ভিক্ষা দান করেছেন, সেই মহান আল্লাহ শানহু ওয়া তাআলার দরবারে, রব্বে করিমের দরবারে লাখো কোটি কালিমাতুশ শুকুর ও সুজুদ পেশ করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, লাখো কোটি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহ রিসালাত, সুলতানে মদিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক কালামে পাকে সূরাতুল হাশরের 20 নম্বর আয়াতে কারিমাত আল্লাহ পাক ইরশাদ করেছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। পৃথিবীতে যারা জান্নাতের অধিবাসী আর যারা জাহান্নামের অধিবাসী তারা কি সমান? আল্লাহ বলেন না, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। এই পৃথিবীতে একজন মানুষ পৃথিবীতে আসার পরে সেই ব্যক্তিটি সফল, ফাউলাইকা হুমুল ফাইজুন, যে ব্যক্তি জান্নাতের অধিবাসী হতে পারল। এই পৃথিবীতে মানুষ নিজেকে সফল মনে করে, কেউ অর্থে, বীরত্বে, ক্ষমতায়, শিক্ষায়, প্রভাব প্রতিপত্তিতে, বংশ পদমর্যাদায়, একাধিক সন্তানের পিতামাতা হওয়ায় মানুষ নিজেকে নানাবিধভাবে প্রাউড ফিল করে, গর্ববোধ করে। কিন্তু এই পৃথিবীর সব আয়োজন ব্যথা, সব সফলতা বৃথা যদি আমরা আল্লাহর জান্নাতে যেতে না পারি। কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত অনন্তকাল। কথা বলেন ঠিক কি না? কাজেই ব্যক্তি হিসেবে মানুষ তখনই সফল যখন মানুষ জান্নাতে যেতে পারবে। এই জন্য যারা মুমিন, আমরা যারা ইমানদার নিজেকে দাবি করি, যারা আমরা বিশ্বাস করি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, ইমানের এই মৌলিক বিষয়গুলোকে আমরা বিশ্বাস করি কি করি না? আমি সম্ভবত প্রথম জুমার দিন বলেছিলাম যে এই পৃথিবীতে নবী রাসূলদের বিভিন্ন শরীআতের মধ্যে পার্থক্য ছিল। কোন নবীর জামানায় এইটা হারাম, কোন নবীর জামানায় ওই একই বিষয়টা হালাল। কিন্তু তাম পৃথিবীতে সমস্ত নবী এবং রসুলগণ তারা 5টি বিষয়ে একমত ছিলেন। কয়টি বিষয়? তার মধ্যে একটি হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির। জমিনে এমন কোন নবী, এমন কোন রসুল আসেন নাই যেই নবী, যেই রসুল তার উম্মতকে আখিরাতের ব্যাপারে সতর্ক করেন নাই। পৃথিবীতে সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিমে অস্তমিত যায়, এটা যেমন সত্য, তার চেয়ে ধ্রুব ইউনিভার্সাল ট্রুথ, এর চেয়েও যদি আরও কোনো শক্তিশালী সত্য থাকে সেটি হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির। এই জগতের পরে আমাদেরকে আল্লাহ পাকের সামনে উত্তোলিত করা হবে, যেখানে আমাদেরকে আল্লাহ পাক বিচারের মুখোমুখি করবেন। আর সেই আখিরাতের বিচারে যারা বিজয়ী হবেন তারাই হচ্ছে চূড়ান্ত সফলতার মালিক হতে পারবে। কথা বলেন ঠিক কি? জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পৃথিবীর যত সফলতা সব বৃথা, সব মায়া মরিচিকা, যদি আমরা জান্নাতে যেতে না পারি। এই জন্য
পৃথিবীতে একজন মানুষের বঞ্চিত হওয়ার যে দুঃখ বেদনা, যে কষ্ট, যে আমি পৃথিবীতে অর্থর মালিক হতে পারলাম না, আমার স্বপ্ন ছিল ভালো শিক্ষিত মানুষ হব, হতে পারলাম না, আমার স্বপ্ন ছিল সুন্দরী কোনো নারীকে নিয়ে সংসার করা, সেটিও আমার নসিবে হলো না, স্বপ্ন ছিল আমার একটা বিশাল আলিশান বাড়ি থাকবে, সেটিও আমি বাস্তবায়ন করতে পারলাম না। এরকম মানুষের মধ্যে না পাওয়ার নানাবিধ ক্ষোভ, আক্ষেপ, কষ্ট, এগুলো মানুষের মধ্যে থাকা স্বাভাবিক কি স্বাভাবিক না? এই সব কিছুর প্যাকেজ আল্লাহ পাক পরকালে মুমিনকে দান করবেন। আল্লাহ পাক জানেন এই জাতি কিসে দুর্বল। আল্লাহ জানেন এই জাতি বিশাল অট্টালিকা বাড়ির প্রতি দুর্বল। কে না চায় যে তার একটা সুখের স্বপ্নের চোখ ধাঁধানো সুদর্শনীয় একটা বাড়ি থাকবে, তার বাড়িটা থাকবে কারুকার্য করা, তার গেটটা থাকবে কারুকার্য করা, তার রুমগুলো থাকবে ইন্টেরিয়র করা। নানা রকম স্বপ্ন বাড়ি কেন্দ্রিক মানুষের আছে কি নেই? পৃথিবীতে মানুষ আরেক জিনিসের প্রতি দুর্বল, সেটি হচ্ছে নারী। নারীর প্রতি প্রত্যেকটি মানুষ দুর্বল এবং মানুষ চায় তার সেই শখের নারী, তার সেই জীবন সাথী সুন্দর হবে, অত্যন্ত সুদর্শনীয় হবে। নারীর প্রতি মানুষের দুর্বলতা আছে কি নেই? মানুষ দুর্বল খাবারের প্রতি। কারণ আমরা যে যা কিছু উপার্জন করি, দিন শেষে আমরা চেষ্টা করি আমাদের উপার্জনের প্রতি লক্ষ্য রেখে যার উপার্জনের মাত্রা যত বেশি সেই অনুপাতে খাবারের মেনুকে একটু ভালো করার চেষ্টা করি, ঠিক কি না? আল্লাহ পাক জান্নাতকে এমনভাবে সাজিয়েছেন মানুষের চাহিদার প্রতি লক্ষ্য রেখে যে আল্লাহ পাক আখিরাতের মধ্যে যাকে সবচেয়ে ছোট জান্নাতের মালিক বানায় দিবেন, সেই মানুষের ছোট্ট জান্নাতটাও হবে এই বিশাল আসমান জমিনের চাইতে বহু গুণ বড়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বলেছেন, ওয়াসানিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। মুমিন যত দ্রুত পারো তোমরা তোমার রবের ক্ষমার দিকে দৌড়ে এগিয়ে এসো। আর ওয়াসানিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, সেই বিশাল জান্নাতের দিকে তোমরা এগিয়ে আসো, যেই জান্নাতের বিশালতা প্রশস্ততা হবে আসমান জমিনের চাইতেও আরো বেশি বড়। কোন জিনিসের প্রস্থ বড় না দৈর্ঘ্য বড়? প্রস্থ বড় না দৈর্ঘ্য বড়? দৈর্ঘ্য বড়, প্রস্থ তো ছোট। কোন বস্তু যদি এক হাত হয়, এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ, ঠিক কি না? জান্নাত এত বিশাল হবে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আসমানের বিশালতা প্রশস্ততা হবে আসমান জমিনের চাইতে আরো বেশি। আল্লাহু আকবার বলেন। কাজী মুমিন, ওই জান্নাতে আল্লাহ পাক তোমাদের জন্য কি রাখে নাই? ছোট্ট জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিবেন, ওই জান্নাতের আয়তনটাও হবে আসমান জমিনের চাইতে বেশি বড়। কাজে এমন একটা জান্নাতে যাওয়ার ইচ্ছা, আকাঙ্ক্ষা, লোভ আমাদের দিলে থাকা দরকার আছে না নাই? মুমিন শুধু এতটুকুই নয়, বরং আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন যদি দুনিয়াতে একবার সুবহানাল্লাহ পড়ে, কি পড়ে? একবার মুমিন যদি দিল থেকে সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ পাক একবার সুবহানাল্লাহ বলার দ্বারা তার জান্নাতের বিশালতা এতটা বাড়িয়ে দিবেন যে একটা দ্রুতগামী ঘোড়া 70 বছর পর্যন্ত দৌড়াইলে যত দূর পর্যন্ত দৌড়াবে তত বিশাল জায়গা ব্যাপী আল্লাহ পাক জান্নাতের প্রশস্ততা বাড়ায় দিবেন। কিসের দ্বারা? একবার সুবহানাল্লাহর দ্বারা। কাজে একবার সুবহানাল্লাহ বললে আপনার জান্নাতের বিশালতা এত পরিমাণ বেড়ে যাবে যে 70 বছর একটা ঘোড়া দৌড়াইলে যত দূর দৌড়াবে, মুমিন একবার সুবহানাল্লাহ বলার দ্বারা আল্লাহ পাক আপনার জান্নাতের বিশালতা বাড়ায় দিবেন, এত বিশাল। কাজে একজন মুমিন যদি সারা জীবনে 1000 বার
2000 বার, 1 লক্ষ বার, 1 কোটি বার যদি সুবহানাল্লাহ পড়ে, তাহলে জান্নাত বাড়বে কি বাড়বে না? কাজী মুমিন জান্নাত আল্লাহ পাক এত বিশাল জান্নাত মুমিনদেরকে দিবেন। ওই জান্নাতের বাড়িগুলো এত সুউচ্চ হবে, এই জান্নাতের প্রশস্ততা হবে আসমান জমিনের চাইতে বেশি। আসমান জমিনের ব্যাপারে আমাদের ধারণা আছে। আল্লাহ পাকের এই সৃষ্টি জগৎ, এই জমিন থেকে আসমান, প্রথম আসমান, এর বিশালতা, এর দূরত্ব কত বিশাল, কত বড়, এটা বোঝার জন্য আমাদের মাথার যে ঘিলু, যে মেমোরি, যে বোধ শক্তি দরকার, এটা আমাদের মাথায় কাজ করবে না। এটা কি কাজ করবে না, মাথা হ্যাং হয়ে যাবে, মানে মাথায় ঢুকবে না। মুআজ্জাজ হাজিরিন, এত বিশাল বড় জান্নাত আল্লাহ দিবেন। জান্নাত শুধু ছোট একটা মসজিদের মতো একটা ঘর নয়, লঞ্চের কেবিনের মতো ছোট্ট একটা ঘর নয়, বাড়ির মতো ছোট্ট একতলা দোতলা একটা ঘর নয়। জান্নাত এত বিশাল আল্লাহ পাক দিবেন, পৃথিবীতে মানুষের দুর্বলতা বাড়ির উপরে আল্লাহ পাক মুমিনদেরকে পুরস্কার স্বরূপ এমন বিশাল জান্নাত দিবেন, যেই জান্নাত যদি ছোট হয় তাও আসমান জমিনের চাইতেও বড়। পৃথিবীতে মানুষ নারীর প্রতি দুর্বল। কিসের প্রতি দুর্বল? এই জন্য আল্লাহ পাক বলেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম কামসালিল লুলুল মাকনুন। জান্নাতের হুরগুলো এত সুন্দর হবে, ঝিনুকের মধ্যে মুক্তা যে এরকম সুরক্ষিত থাকে, আল্লাহ পাক হুরদেরকে এরকম সুরক্ষিত রেখেছেন, দুনিয়ার কেউ কোনোদিন দেখে নাই, স্পর্শ করা তো দূরে থাকে। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুরের বর্ণনা করতে গিয়ে বলেন, পৃথিবীর মানুষ যদি জান্নাতি হুরদেরকে দেখত, জান্নাতি হুরদেরকে যখন দেখবে, জান্নাতির হুররা এত সুন্দর হবে যে তাদের হাড়ের অস্থি মজ্জা পর্যন্ত দেখা যাবে। পৃথিবীতে মানুষকে সুন্দর করে বানিয়েছেন, বলুন তিনি কে? যে আল্লাহ পৃথিবী সাজিয়েছেন, মানুষকে সুন্দর করে বানিয়েছেন, ওই আল্লাহ স্পেশাল ভাবে জান্নাতের মধ্যে হুর আল্লাহ সুন্দর করে বানিয়েছেন। জান্নাতের হুরের বিবরণ, জান্নাতি হুর কত সুন্দর হতে পারে, দুনিয়ার কোন হৃদয় দিয়ে চিন্তা করতে পারবে না। দুনিয়াতে কোনো গ্রাফিকার, যিনি গ্রাফিক্স তৈরি করেন, যিনি কম্পিউটারের ডিজাইন তৈরি করেন, পৃথিবীর এমন কোনো হৃদয় নাই যেই হৃদয় জান্নাতের সৌন্দর্যকে অঙ্কন করতে পারে। দুনিয়াতে এমন কোনো ডিজাইনার নাই যেই ডিজাইনার জান্নাতের সৌন্দর্য হৃদয়ের মধ্যে অঙ্কিত করতে পারে। আল্লাহ পাক এত সুন্দর জান্নাত দিবেন, ওই জান্নাতের লোভ লালসা আমাদের দরকার আছে না নাই? তাহলে মানুষ পৃথিবীতে নারীতে দুর্বল, খাবারে দুর্বল, বাড়িতে দুর্বল, আর এগুলো সব আল্লাহ দিবেন কোথায়? আর ওই জান্নাত কোনো লিমিট নাই। 100 বছর, 1000 বছর, কোটি বছর, মিলিয়ন বছর, ট্রিলিয়ন বছর, এরকম কোনো নির্দিষ্ট সময় নাই। জান্নাত চিরস্থায়ী, হুম ফিহা খালিদুন, যার শেষ নাই। যার কি নাই? অনেকে বোঝানোর জন্য অনেক মুফাসসিরে কেরামগণ এমন ভাবে ব্যাখ্যা করেছেন, এই বিশাল মহাশূন্যস্থান, আসমানের নিচে জমিনের উপরে যে বিশাল ফাঁকা জায়গা, এটাকে যদি সরিষার দানা দিয়ে যদি ভরপুর করে দেওয়া হয়, কি দিয়ে? পুরা সরিষার দানা দিয়ে যদি ভরপুর করে দেওয়া হয়, এর সংখ্যা কি পরিমাণ হবে এটা কি গণনা করা সম্ভব? মিলিয়ন মিলিয়ন বছর পরে কোনো একজন ফেরেশতাকে যদি বলা হয় 1 মিলিয়ন বছর পরে এসে এখান থেকে একটা দানা প্রথম আসমানের উপরে উঠায় নিয়ে যাবা, এভাবে নিতে নিতে কালের পরিক্রমায়, যুগের তালে, জীবনে কোনো এক সময় সময়ের তালে এই সরিষা ফুরায় যাবে, ঠিক কি না? কোনো এক সময় ফুরিয়ে যাবে। লেকিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে যে অনস্থায়ী, মুমিনদেরকে যেই আল্লাহ পাক চিরস্থায়ী জান্নাত দান করবেন, ওই জান্নাতের কোনো শেষ নাই। হুম ফিহা খালিদুন, যার শেষ বলতে কোনো শব্দই নাই। আল্লাহু আকবার বলেন। কাজে এত সুন্দর জান্নাত আল্লাহ পাক মুমিনদেরকে দিবেন, ওই জান্নাত যে ব্যক্তি পাবে সেই সফল, সেই কি? কাজে পৃথিবীতে টাকার মালিক না হওয়ার যে আক্ষেপ, সুন্দরী নারীর স্বামী না হওয়ার যে আক্ষেপ, শিক্ষাগত অর্জন,
শিক্ষা লাভ না করার যে আক্ষেপ, ব্যবসা প্রতিষ্ঠানে সফল না হওয়ার যে আক্ষেপ, দুনিয়ার যত আক্ষেপ আছে সব আক্ষেপ সেদিন গুছিয়ে যাবে যদি আল্লাহর জান্নাতে আমরা যেতে পারি। ঠিক কি না? আবার এই পৃথিবীতে যত কষ্ট আছে, যত বেদনা আছে, সব বেদনার চাইতে বড় বেদনা হবে যদি জান্নাত নসিবে না জোটে। একবিংশ শতাব্দীর এক স্বৈর শাসক, সদ্য বিদায়ী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, যিনি এখন পার্শ্ববর্তী রাষ্ট্রে অবস্থান করছেন, উনি এখন জানি না আল্লাহ তার মনের অবস্থা কি। বাকি তিনি হয়তো নিজেকে আফসোস করছেন, হাই যদি ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা না বলতাম তাহলে তো আজকে কিছুই হতো না। এরকম মনে হয় স্বাভাবিক কিনা? বিশ্বাস করুন, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আফসোস সেদিন মানুষের হবে, হাই ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি আজকে মাটির সাথে মিশে যাইতাম, হাই কেন পৃথিবীতে নামাজ পড়লাম না। আল্লাহ পাক প্রতিটি সেজদায় এত নিয়ামত, এত বরকত, এত পুরস্কার রেখেছেন, হাই যদি আগে বুঝতাম, যদি আগে জানতাম, দুনিয়াকে লাথি দিয়ে মসজিদ থেকে বের হইতাম না। সুবহানাল্লাহ বলেন। কাজী পরকালে জান্নাতে পাওয়ার মতো আনন্দ, সফলতা যেমন কিছু নাই, ঠিক জান্নাত বঞ্চিত হওয়া, জান্নাতে যেতে না পারা, এর চাইতে ক্ষোভ, এর চাইতে কষ্ট, এর চাইতে হতাশার পৃথিবীতে আর কিছুই নাই। কথা বলেন ঠিক কি না? পাক বলছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতের অধিবাসী আর যারা জাহান্নামের অধিবাসী তারা কি সমান? আল্লাহ বলেন না, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, তারাই সফল যারা জান্নাতের অধিবাসী হতে পেরেছে। কাজে আমাদেরকেও সেই জান্নাতে যাওয়ার ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রচেষ্টা থাকা দরকার আছে না নাই? দিনের ভিতরে চলে না বাহিরে চলে? সেই জান্নাতে যেতে হলে নামাজ পড়া দরকার আছে কি নাই? না আসলে আমরা করছি কি? এই মসজিদে আপনারা এসেছেন, এখনো নানা রকম আলোচনা হবে, নানা রকম অনুষ্ঠান থাকতে পারে, কিন্তু মসজিদের মূল মাকসাদ হচ্ছে, মসজিদ হচ্ছে সেজদার জায়গা, মসজিদের মূল কার্যক্রম হচ্ছে নামাজ। মূল কার্যক্রম কি? ঠিক মুয়াজ্জিন সাহেবের মূল কার্যক্রম হচ্ছে আজান। একজন শিল্পীর মূল কার্যক্রম হচ্ছে তার কণ্ঠের যে সঙ্গীত, তার যে গাওয়া যে সঙ্গীত, এটা হচ্ছে তার মূল উদ্দেশ্য। ঠিক কি না? কিন্তু একজন শিল্পী, গায়ক, তার কণ্ঠ নাই, তিনি গান গাইতে পারেন না, কিন্তু তার চেহারা মাশাআল্লাহ খুব সুন্দর, তো এই শিল্পীর সৌন্দর্যে পানি খেলে হবে? শিল্পী কালো হোক, কিন্তু শিল্পীর যে মূল কাজ কণ্ঠে সঙ্গীত গাওয়া, এটা হচ্ছে মূল কাজ। ঠিক কি না? ঠিক তদ্রূপ এই পৃথিবীতে আমাদেরকে পাঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে আল্লাহর গোলামি করা। বলেন কি করা? গত জুমাবার আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ পাক পৃথিবীর সবচেয়ে ভালো ভালো খানা, রিজিক, সম্মান, ইজ্জত, ভোগবিলাস, নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। ঠিক কি না? বলুন, এই শীতের মধ্যে আমরা যেভাবে রাতটা পার করি, নরম বিছানায় লেপ মুড়ি দিয়ে সারা রাত ঘুমাই, একটা রাত কিভাবে পার হয়ে যায় আমরা টের পাই না। কিন্তু আমাদের চতুষ্পাশে যে জীব জানোয়ারগুলো আছে, যে কীট পতঙ্গ আছে, ওরা সারা রাত শীতের মধ্যে কষ্ট পায়। ঠিক কি না? কয়েকটা প্রাণী আছে আমাদের মতো শীতের পোশাক গায়ে দেয়, কানে মাফলার জড়ায়, আছে আমাদের মতো এরকম? কয়টা প্রাণী আছে আমাদের মতো ফ্যানের বাতাস খায়, এসির আরামের মধ্যে থাকে? কেউ থাকে এরকম? তাহলে দুনিয়ার সমস্ত বেশি বেশি নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। ঠিক কি না? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক বলছেন, শোনো মানুষ, তোমাদেরকে এত নিয়ামত দেওয়ার উদ্দেশ্য, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি খামাখেয়ে নয়, তোমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য অযথা নয়, বরং তোমাদের সৃষ্টির পিছনে আমার একটি বিশাল লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। কি আছে সে উদ্দেশ্য? কি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, পৃথিবীতে আমি জিন এবং ইনসানকে পাঠিয়েছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তার মানে শুধু মানুষ এবং জিন নয়, বরং আল্লাহ পাক বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ,
আসমান জমিনে আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সব সৃষ্টি তাসবিহ পড়ে গুণকীর্তন করে আল্লাহর। বলেন কার? পিপিলিকা, পোকামাকড়, সাপ বিচ্ছু ওরাও তাসবিহ পড়ে কার? এরা তো গেল জীব প্রাণী, যেগুলো জড় বস্তু, যাদের প্রাণ নাই। মাটি, বালিকোনা পর্যন্ত তারাও আল্লাহর নামের জিকির করে। কার নামের জিকির করে? পৃথিবীতে যত আল্লাহর মাখলুক আছে সবাই আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে। কিন্তু তাদেরকে সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর ইবাদত নয়, কিন্তু স্পেশালি মানুষ এবং জিনকে তৈরির মূল লক্ষ্যই হলো আল্লাহর গোলামি করা। কি করা? এখন আল্লাহর গোলামি করতে হলে আমাদেরকে সুস্থ থাকতে হবে। সুস্থ থাকার জন্য আমাদেরকে খানা খাইতে হবে। খানা খাইতে হলে বাজার করা লাগবে, অর্থ লাগবে। প্রয়োজন অর্থের চাহিদা পূরণের জন্য আমাদেরকে জীবন জীবিকা করতে হবে, কাজবাজ করতে হবে। এই জন্য আমরা কাজ করি, এই জন্য আমরা চাকরি করি। কিন্তু চাকরি করাই জীবনের মূল লক্ষ্য নয়, মূল উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত। আল্লাহর। আর দুর্ভাগ্য আমাদের জন্য যে আমরা মূল লক্ষ্যকে বাদ দিয়ে আমাদেরকে যেই কারণে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য, আর ইবাদতের মধ্যে সর্বপ্রধান গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। গুরুত্বপূর্ণ ইবাদত কি? ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমরা এই নামাজ বিষয়ে কয়েক জুমা পরে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক সে পর্যন্ত আমাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন বলে আমিন। তাহলে ইবাদত জন্যই আমাদেরকে তৈরি করা হয়েছে। আর ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মোস্ট মার্সিফুল ইবাদত হচ্ছে নামাজ। আমাদের ইবাদতের থেকে এতটা দূরত্ব, যেই কারণে আমাদেরকে তৈরি করা হয়েছে ইবাদতের জন্য। আর ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত নামাজ, সেটি আমরা পড়ছি না। কথা বলেন ঠিক কি না? অবস্থাটা এইরকম যে টয়লেটে যাওয়া আমাদের জন্য জরুরি, প্রয়োজন, যেতে হয়। কারণ আমরা মানুষ, আমরা খাবার খাই, আবার আমাদের বর্জ্যগুলো বের হয়, ঠিক কি না? এখন কেউ বাথরুমে গিয়ে তিনি যদি মনে করেন যে আমি বাথরুমের মধ্যে ইন্টেরিয়র করব, এসি লাগাবো, কিছু ফুলের টব থাকবে, হ্যাঁ, এখানে একটা ফ্রিজ থাকবে, মানে তিনি বাথরুমকে সাজাইতে গিয়ে এখন বাথরুমকে এমনভাবে সাজিয়েছেন, এখন তিনি যদি বলেন যে আমি বাথরুম থেকে বেরই হব না, এটা কি বুদ্ধিমানের কাজ হবে? ঠিক বাথরুমে যতটুকু আপনি সৌন্দর্য করতে চান সেটা ভিন্ন কথা, কিন্তু বাথরুমকে সৌন্দর্য মণ্ডিত করতে গিয়ে যেন এমন না হয় যে বাথরুমের যে মূল কাজ এখানে টয়লেট সারা, এটার চাইতে আপনি অন্য ক্ষেত্রে বেশি গুরুত্ব দিচ্ছেন। এটাকে আপনি একটা কি বলে ড্রয়িং রুমের মতো বানায় ফেলছেন। এটা যেমন চরম বোকামি। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামির জন্য। এখন আমরা গোলামি বাদ দিয়ে যেগুলো মূল ইবাদত নয়, যেগুলো মূল কাজ নয়, সেগুলোর মধ্যেই ডুবে আছি। এর চাইতে বড় বোকামি পৃথিবীতে কি হতে পারে? কথা বলেন ঠিক কি না? আমরা যে কাজগুলো করি, উপার্জন করি, চাকরি করি, কেউ কৃষিকাজ করি, এগুলো হচ্ছে সব ভাগ বাটোয়ারা হবে। এগুলোর বেনিফিট, এই উপার্জনের বেনিফিট ছেলে নেবে, মেয়ে নেবে, ভাই বোন নেবে, আত্মীয় স্বজন নেবে, ঠিক কি না? কিন্তু যেটা নিজের, আপনি আল্লাহর জন্য যে ইবাদত করেন, সুবহানাল্লাহ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, এই বেনিফিটগুলো আপনার নিজস্ব। এটা আপনার ছেলে ভাগ পাবে না, মেয়ে পাবে না, স্ত্রী পাবে না, এটা আপনার। এটা কার? কিন্তু আমরা এমন কিছু উপার্জন করতে গিয়ে যেই জিনিসগুলো আমার একার না, এগুলো ভাগ বাটোয়ারা হয়, সম্পদের ভাগ বাটোয়ারা হয়, সেগুলো উপার্জন করতে গিয়ে আমরা নিজের আসল মূলধন, নিজের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটাই আমরা হারিয়ে ফেলি। কথা বলেন ঠিক কি না? এবং যে নেক্কারজনক ঘটনা ঘটেছে, আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এটির প্রতিবাদে আজকে বাদ জুমা চৌরাস্তার এখানে ওলামায়ে কেরামের নেতৃত্বে এক প্রতিবাদ সমাবেশ হবে। আপনাদের যাদের সুযোগ আছে আপনারা সেখানে উপস্থিত থাকার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকেই ঈমানের হেফাজত করে প্রত্যেকে আখিরাতের ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক সুযোগ আল্লাহ আমাদেরকে ভিক্ষা দান করুন বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেই দাঁড়িয়ে 4 রাকাত কাবলাল জুমা দেয়।